আপনি যাতে ধন সম্পদের দিক থেকে উন্নত হতে পারেন। বাড়িতে কামধেনু থাকা মানেই হচ্ছে পজিটিভিটির প্রতীক। কামধেনু অর্থাৎ হচ্ছে ইচ্ছা পূরণকারী গৌমাতা। এই নামটা শুনলেই যেন মনে হয় এক অলৌকিক শক্তির প্রতীকের কথা বলছি। ঠিকই ধরেছেন, কারণ উইশ ফুলফিলিং কাউ বা কামধেনু হচ্ছে হিন্দু পুরাণ শাস্ত্র মতে বলা হয় ডিভাইন সিম্বল, অর্থাৎ সমৃদ্ধির প্রতীক এবং অলৌকিক শক্তির প্রতীক। কথিত আছে ঋষি বশিষ্ঠের আশ্রমে এই কামধেনুর নাকি বসবাস ছিল। আবার হিন্দু পুরাণ শাস্ত্র মতে বলা হয় এই কামধেনু অর্থাৎ ইচ্ছা পূরণকারী গোমাতা সমুদ্র মন্থনের সময় কিন্তু তার উৎপত্তি হয়েছিল। কামধেনুর এই যে গল্পগুলো অনেক সময় মনে হতেই পারে শুধুই কি পৌরাণিক গল্প, নাকি এর মধ্যে কোনো ডিপার ফিলোসফি আছে। প্রতীকটার কথা চিন্তা করুন। একজন গোমাতা অর্থাৎ মাতৃত্ব এবং স্নেহের প্রতীক, যে নিঃস্বার্থ দান, মা শব্দটার অর্থ হচ্ছে সেটাই, যে নিঃস্বার্থভাবে দান করতে পারে। এবং গোমাতা বাড়িতে থাকা মানেই হচ্ছে আপনার সমৃদ্ধি, অর্থনৈতিক সফলতা। এটাই তো হচ্ছে জীবন দর্শন, অর্থাৎ নিঃস্বার্থভাবে দান, ভালোবাসা এবং প্রকৃতির মধ্যে সামঞ্জস্য, এটাই যদি ব্যালেন্স থাকে তাহলে আপনিও কিন্তু খুব সুখী হতে পারেন। তবে বাস্তুমতে বলা হয় যদি আপনি আপনার বাড়িতে কামধেনুকে স্থাপন করতে চান বা বাড়িতে রাখতে চান, তাহলে কখনোই কিন্তু বেডরুমে প্লেস করবেন না। অবশ্যই রাখতে হবে ড্রয়িং রুমে, এবং ঈশান কোণে যদি রাখতে পারেন ভীষণ ভালো। বাড়িতে কামধেনু থাকা মানেই হচ্ছে পজিটিভিটির প্রতীক, অর্থাৎ স্পিরিচুয়াল, ফিজিক্যাল এবং ইমোশনাল একটা ব্যালেন্স আসা, এবং আপনি যাতে ধন সম্পদের দিক থেকে উন্নত হতে পারেন। বাড়িতে যাতে প্রত্যেকের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, এবং অবশ্যই তার সাথে সাথে বাড়িতে পজিটিভিটি থাকে। পজিটিভিটি শুধুমাত্র মানসিক পজিটিভিটি নয়, পজিটিভিটি হচ্ছে সমস্ত দিক থেকে। যে পড়াশোনা করে তার পজিটিভিটি, সে ভালো শিক্ষার্থী হয়ে উঠতে পারে। আপনি অর্থ রোজগার করেন, সঞ্চয় যাতে করতে পারেন, সেই পজিটিভিটি। বাড়িতে যাতে সম্পর্কগুলো সুন্দর থাকে, সেই পজিটিভিটি। তাই এই পজিটিভিটি নিয়ে বাড়িতে কামধেনু স্থাপন করুন, এবং অবশ্যই কিন্তু সুন্দর বাস্তুর মধ্যে একটা পরিপূর্ণ পরিবেশকে গড়ে তুলুন আপনি আপনার বাড়িতেও।